নবদ্বীপচন্দ্র গৌরহরি শিবাস অঙ্গন মাঝে অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে আজ আমার প্রভু মনের আনন্দে হরিনাম সংকীর্তন নেবেন। কেমন করে মহাজন বলছে, দেখো দেখো সুন্দর লালা সচির দোলা নাচত শিহরে কীর্তন মে সুন্দর লালা সচির দোলা নাচত শিহরে কীর্তন মে সুন্দর লালা সচির দোলা সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরির কীর্তন মে। তাজ আমার গৌরহরি শিবাস অঙ্গন মাঝে হরিনাম করতে করতে হঠাৎ হরিনাম বন্ধ করে দিল। আর যেই না হরিনামটা বন্ধ করে দিলে সঙ্গে সঙ্গে আজকে শিবাস পণ্ডিত ছুটে এসে বলছে, প্রভু তুমি এত সুন্দর হরিনাম করতে করতে হরিনাম বন্ধ করলে কেন দয়াময়? গৌরহরি বলছে, শিবাস তোমরা যে আমাকে বলো ব্রজে যারা নদে তারা, তা ব্রজের সবাইকে আমি দেখতে পাচ্ছি কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে শিবাস পণ্ডিত বলছে, প্রভু তুমি কার কথা বলছো দয়াময়? গৌরহরি বলছে, শিবাস আমি কার কথা বলছি জানো? শোনো শোনো ও শিবাস, তোমরা যে আমাকে বলো কি প্রভু আমি নাকে ওই ব্রজে একবার বলো শিবাস কথায় আমার দাদা বলা, আর আমি নাকি ব্রজের কানাই, একবার বলুন কোথায় আমার দাদা বলাই। ও তার দর্শনে অদর্শনে আমি প্রাণে মরি, ও তার অদর্শনে আমি প্রাণে মরি, অদর্শনে আমি প্রাণে মরি। একবার বলো একবারে বলো শিবা তারা করি, বলো শিবা তারা করি, একবার বলো শিবা
করি বলো কোথায় দাদা হলধারি, একবার বলো বলো শিবাস তারা করি। আর কোথায় একবার বলো শ্রীবাস তারা করি। আর কোথায় দাদা হলধারি, একবার বলো বলো শিবাস তারা করি। কোথায় দাদা হলধারি, একবার বলো বলো শ্রীবাস তারা করি। কোথায় দাদা একবার হলধারি, বলো বলো শ্রীবাস তারা করি। কোথায় দাদা হলধারি, একবারে বলো শ্রীবাস তারা করি। তাই আজ শিবাস অঙ্গন মাঝে ভাবনিধি গৌর হরি আমার তার বলাই দাদার অদর্শনের ভাবে প্রভু বিভোর হয়ে আছে। তা মহাজন বললেন, মা ব্রজের ভাই কানাই যদি নবদ্বীপে আসে, কি তাই তো? ভাই কানাই যদি নদিয়ায় আসে, তাহলে দাদা বলরামও নিশ্চয়ই এসেছে, কি তাই না? তা ব্রজের সেই বলরাম কলিতে কোথায় এলেন? মহাজন বলছে, দেখো দেখো এই কলিতে কোথায় এলেন সেই ব্রজের বলরাম। আজকে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো রার দে সোনা একই চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘর, শুভ মাঘ শুক্লা ত্রয়োদশী জন্মিলা হলো আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা হল হারায় পণ্ডিত অতি হর্ষিত পুত্র মহোৎসব করে, ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহিক ধরে। আর ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহিক ধরে। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না রে। আজ আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে। নিতাই তাদের আগমনে আনন্দ আর ধরে না রে। আমার নিতাই তাদের আগমনে বলি আনন্দ আর ধরে না গো, নিতাই তাদের আগমনে বলি আনন্দ আর ধরে না গো, নিতাই তাদের আগমনে বলি আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না রে। আজকে কি বললো মা? নিতাই চাঁদের আগমনে আনন্দ ধরছে না কেন? দেখো এই ঘরে যখন সন্তান হয় প্রত্যেকটা পিতামাতার অন্তরে আনন্দ হয়, তাই তো মা? হ্যাঁ, সন্তানকে কোলে পেয়ে প্রত্যেকটা পিতামাতার যেমন আনন্দ হয়, তাহলে আজকে হারাই পণ্ডিতের মনেও আনন্দ কেন? না আজ তার পুত্র সন্তান হয়েছে, সন্তানকে কাছে পেয়ে আনন্দ। তা আজকে তার হৃদয়ে যেমন আনন্দ, আজকে আরেকজনের মনেও খুব আনন্দ। কে না? যিনি এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী রচনা করলেন। কি বলছি? দেখো দেখো বৈষ্ণবের মন হইল প্রসন্ন, বৈষ্ণবের মন হইল প্রসন্ন, বৈষ্ণবের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে। এদিন পামর হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণ দাসে। দিন পামর হইবে উদার, কয়ে দুঃখী কৃষ্ণ দাসে।
হইবে উদ্ধার কয়েকদিন কৃষ্ণ দাসে। আজকে পদকর্তা দুঃখী কৃষ্ণ দাস এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলীর ভেতর থেকে জানালে যে রার দেশের এক চক্রা গ্রাম, পিতার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। তাদের কোল আলো করে তাদের সন্তান ভূমিষ্ঠ হলো। পিতামাতা সন্তানের নাম রাখলো কি মা? কুবে। তা আগেকার দিনে পিতামাতারা সন্তানের নাম রাখতো ভগবানের নামে, কি মা তাই তো? হ্যাঁ, আগেকার দিনে সন্তানের নাম হতো ভগবানের নামে, কিন্তু এখন নাম হয় কি নাম হয়? ঝন্টু, মন্টু, পল্টু, বল্টু, তাই না মা? এই হচ্ছে এখনকার নাম, কি তাই তো? তা এই যে যারা হরিনাম আস্বাদন করে, ভগবানের নামে নাম রাখে, সন্তানের নাম যদি আপনি রাখুন নারায়ণ, তাহলে সারাদিন যখন সন্তানকে ডাকবেন নারায়ণ নারায়ণ নারায়ণ, এই নারায়ণ বলে ডাকতে ডাকতে আপনার কিন্তু সন্তানকে ডাকতে গিয়ে ভগবানকে স্মরণ করা হয়, কি বাবা তাই তো? তা বাবা শিল প্রভুপাদের একজন পরম ভক্ত প্রভুপাদের কাছে এসে প্রশ্ন করেছে, বাবা এ জগতে যারা কৃষ্ণ ভজন করে, যারা হরি ভজন করে, তাদের শেষের দিনে কি দশা হয়? আর যারা এই জগতে হরি ভজন করে না তাদের কি দশা হয়? কি মা তাই তো? এই যে আপনারা কষ্টের ভেতরে বসে এখানে হরিনাম শুনছেন, এত ঠান্ডার ভেতরে, হ্যাঁ আপনারা হরিনাম শুনছেন, আবার অনেকে বাড়ি চলে গেছে, কেন মা শীত পড়েছে তো তাড়াতাড়ি যে লেপের নিচে ঢুকতে হবে, তাই না? আবার অনেকে বাড়ি বসে সিরিয়াল দেখছে, মনে করছে কীর্তন শুনে কি হবে, সিরিয়ালগুলো মিস করা যাবে না, তাই না? সিরিয়াল মিস করা যাবে না, কীর্তন যাক যাক। এইরকম যাদের মনোবৃত্তি, তাহলে এই যে আমরা যে শুনছি, তাহলে আমাদের তো একটা লাভের দরকার আছে মা, হ্যাঁ তাই তো? লাভ ছাড়া আমরা চলি না তো। তা প্রভুপাদকে প্রশ্ন করলো যে বাবা এই জগতে যারা হরি ভজন করে তাদের কি দশা হয়, আর এই জগতে যারা হরি ভজন করে না তাদের শেষের দিনে কি দশা হয়? তা প্রভুপাদ বলছে অতি উত্তম প্রশ্ন করেছো বাবা। আজকে প্রভুপাদ মৃদু হেসে বলছে, বাবা একটা কথা বলো তো, তুমি কখনো বিড়ালকে সন্তান প্রসব করতে দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি বাবা। বলছে দেখুন সন্তানটা বিড়াল প্রসব করে, ওই বিড়াল ছানাকে এক জায়গায় রেখে দেয় মা, কি করে? হ্যাঁ ঠিক, এক জায়গায় রাখে না বাবা, তাই তো? মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় মা বিড়ালটা নিয়ে যায়, তাই না? হ্যাঁ, তার ছানাগুলোকে মা নিয়ে যায় অন্য জায়গায়, স্থান পরিবর্তন করে। তাই মা যখন সন্তানকে গালের ভেতরে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তাই বিড়াল ছানার গায়ে কোনো রকম আঘাত লাগে? আঁচল লাগে মা? লাগে না। আবার ওই একই বিড়াল যখন তার সামনে একটা ইঁদুর, সেই ইঁদুরটাকে যখন শিকার করতে যায়, সন্তানের মতো করে স্নেহ করে তেমন করে শিকার করে, কি করে? ইঁদুরটার উপরে ঝাঁপিয়ে পড়ে, তার দাঁত নখ দিয়ে ইঁদুরটিকে চিরে তার বুকটা বিদীর্ণ করে দেয়, কি তাই না বাবা? তাহলে একই বিড়াল তার সন্তানকে যখন গালে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তখন তার গায়ে এতটুকু আঘাত লাগে না। আবার ওই একই বিড়াল যখন একটি ইঁদুরকে হত্যা করে, তখন কিন্তু তার হিংসাবৃত্তি প্রকাশ পায়। তা প্রভুপাদ এসে বলল, বাবা এ জগতে যারা হরি ভজন করে, শেষের দিনে আমার প্রভু ওই সন্তানের মতো করে তাদের বৈতরণী নদী পার করে নিয়ে যায়। নেতাই গৌর হরি বল, হরি বল। তাহলে যারা কীর্তন আস্বাদন করে, ভগবত কথা শ্রবণ করে, হরি নাম করে, শেষের দিনে ভগবান আলতোভাবে ভবতরণী পার করে। আর যারা হরি ভজন করে না, তাই না মা? এখনকার দিনে আমাদের অনেকের মনে ধ্যান ধারণা হয়েছে যে ভগবানকে ডাকতে হলে বুঝি বয়স লাগে, সময় লাগে, কি মা তাই না? ছেলে মেয়েদের যদি বাড়িতে যেয়ে বলো, বাবা চল তো আমার সঙ্গে একটু হরিবাসরে চল, কীর্তন শুনবি, বলবে কি দেখো তো এখনো কীর্তন শোনার বয়স হয়েছে? তোমাদের মতো বয়স হোক তখন আমরা কীর্তন শুনতে যাব, হ্যাঁ? এখন আমরা কীর্তন শোনার বয়স, কি মা তাই তো? কি বাবা বলে না? হ্যাঁ, তা ভগবানের নাম শুনতে হলে কোনো বয়সের প্রয়োজন আছে? হ্যাঁ,
প্রয়োজন নাই মা। এক গুরুদেব বাবাজির কাছে এসে বলছে, বাবাজি আচ্ছা বলতে পারেন এ জগতে হরি ভজন করার সঠিক সময় কোনটি? কোন দিনে হরি ভজন করা যায়? তা বাবাজি হেসে বলছে, আচ্ছা বাবা বলতো এ জগতে মৃত্যুর সময় কোন দিন? মৃত্যুর সঠিক সময় কখন? বাবাজি উল্টে প্রশ্ন করলো শিষ্যের কাছে। তা শিষ্য বলছে, ও বাবা তুমি এটাও জানো না মৃত্যুর আবার কোনো সময় হয় নাকি? যখন তখন যার তার যখন মৃত্যু হতে পারে। হ্যাঁ, মৃত্যু আবার বলে কয়ে আসে? তখন বাবাজি হেসে বলছে, বাবা রে মৃত্যু তোর কখন ঘটবে সেটা যেমন তুই জানিস না, তাহলে মনে রাখবি আমাদের এই জীবনের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত হলো আমাদের জীবনের হরি ভজনের সময়। কারণ কার দেহ থেকে কখন প্রাণ চলে যাবে কেউ বলতে পারি না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ভগবান কারোর পরমায়ু 9 দিন করে, আবার কারোর পরমায়ু 9 মাস করে, আবার কারোর পরমায়ু 90 বছরও তৈরি করে। সে যেদিন ডাক দেবে সব ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে মা। তাহলে ভগবানকে ডাকবার জন্য কোনো বয়স, কোনো দিন, কোনো সময় লাগে না। ভগবানকে ডাকতে হবে শুধুমাত্র ভক্তি দিয়ে, ভক্তি বিশ্বাস দিয়ে ভগবানকে ভজন করতে হবে, ভগবানকে ডাকতে হবে। তাই আজ হারাই পণ্ডিত তার সন্তানের নাম রাখলো কি? কুবের। তা দিনে দিনে ওই কুবের যত বড় হয় কুবেরের ভাবধারা হয় অন্যরকম মা। আমাদের ঘরে ছেলেমেয়েরা যেমন সময় পেলে কি করে? মোবাইল নিয়ে গেম খেলে, ফেসবুক দেখে, তাই না মা? চ্যাট করে। তা আমার কুবেরও খেলা করতো। কি খেলা? বনে এসে সখাগণকে ডেকে বলছে, শোন কাল খেলেছি কৃষ্ণ লীলা, আর আজ খেলবো রাম লীলা। এই আজ আমরা কে কি সাজবো জানিস? শোন আজকে তুই হবি রাম আর তুই হবি হনুমান, আর তুই হবি জাম্বুমান। সবাই বলছে, ও কুবের দাদা এ হবে রাম, এ হবে হনুমান, এ হবে জাম্বুমান, তাহলে তুমি কি সাজবে? আমি কি সাজবো জানিস? শোন শোন আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। আজ তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। বলি তুই হনুমান তুই জাম্বুমান, লক্ষণ সাজিব। এইভাবে বনের মধ্যে কেউ হয়েছে রাম, কেউ হয়েছে লক্ষণ, কেউ হয়েছে হনুমান, কেউ জাম্বুমান। তা এমন করে সুন্দর করে সেজে বনের ভেতরে তারা খেলা করছে, আর বদনে গুনগুন গুনগুন করে প্রভুর হরিনাম গাইছে। তা শোন মা, তারাও যেমন খেলা করে নাম গাইছে, তা আমরাও একটু সবাই মিলে একসঙ্গে হরিনাম গাইব। হ্যাঁ চলো সবাই মিলে একসঙ্গে বাহু তুলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমায়রা এই যে যার যার পাশে দেখবেন ঘুম ঘুম ভাব আসছে, তার কানের পাশে একটু জোরে জোরে করতালি দেবেন, ঠিক আছে? একেতে ঠান্ডা, তার উপর চাদর গায়ে রয়েছে মা, খুব আরাম। হ্যাঁ হরিব, ওই আপনার করতালিতে যাতে ঘুম ভেঙে যায়। হ্যাঁ, আর এই যে জোরে জোরে করতালি দিলে কি হয় জানে? হ্যাঁ, আমাদের দেহে যদি অশুভ রেখা থাকে সেই অশুভ রেখাগুলো কেটে যায়। হ্যাঁ, আর কি হয়? আর বিজ্ঞানসম্মতভাবে আমাদের দেহের ব্লাড সার্কুলেশন ভালো হয়। আরে বাহ, তা আসো সবাই মিলে একটু করতালি দিয়ে দেখি। এই যে যে করতালি দেবেন না মা, তার কিন্তু পাখি উড়বে না, আর যারা দিচ্ছেন তার পাখি উড়ে গিয়ে কি হয়? হ্যাঁ, গাছে যদি পাখি বসে থাকে করতালি দিলে কি হয় মা? উড়ে যায় তো। উড়ে কি করে? পাশের গাছে যেয়ে বসে। হ্যাঁ, যারা করতালি দেবে তাদের দেহ থেকে পাপ পাখি উড়ে গিয়ে কি হবে? হ্যাঁ, হরি বল। হাত তুলে দেখি সবাই মিলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরে হরি কৃষ্ণ, বল। কৃষ্ণ
বাহ, খুব সুন্দর, বাহ বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে বল হরে বল উলুধ্বনি। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তা ছোট্ট কুবের আমার বনের ভেতরে হরি নামের খেলা খেলছে, আর ওদিকে হঠাৎ করে আজকে হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাইরে এসে হারাই পণ্ডিতকে ডাক দিয়েছে, পণ্ডিত পণ্ডিত। যেই না ডেকেছে সঙ্গে সঙ্গে হারাই পণ্ডিত ঘরের বাইরে এলো। মা এসে দেখলো একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে স্ত্রী পদ্মাবতীকে ডাক দিয়েছে, পদ্মা পদ্মা তাড়াতাড়ি এসো পদ্মা, দেখো আমাদের ঘরে কে এসেছে। পদ্মাবতী ছুটতে ছুটতে এসে দেখলো মা একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে আসন পেতে সন্ন্যাসীকে বসতে দিল। সন্ন্যাসীর চরণ ধৌত করলে দুজনে সেই চরণ ধৌত জল পান করল। আজকে হারাই পণ্ডিতকে ডেকে সন্ন্যাসী বলছে, ঠাকুর আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাব। যেই না বলেছে সঙ্গে সঙ্গে হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলল, পদ্মা আজ তো আমাদের পরম সৌভাগ্য, পদ্মা আজ সন্ন্যাসী ঠাকুর নিজে পায়ে হেঁটে এসেছে আমার গৃহে। পদ্মা যাও তুমি সন্ন্যাসী ঠাকুরের সেবার আয়োজন করো। শুনে রাখো পদ্মা, মহন্তের স্বভাবে হয় তারিতে পামন, নিজ কার্য নাই তবু জান বড় ভাব। অল্প ভাগ্যে গৃহে কিন্তু কখনো বৈষ্ণব আসে না। দেখবেন আমাদের ঘর বাড়ি প্রত্যেকেরই রয়েছে, কি তাই তো? কিন্তু সবার বাড়িতে কি বৈষ্ণবের চরণধুলি পড়ে? মা পড়ে না। একজন বৈষ্ণবের চরণধুলি যদি তোমার ঘরে পড়তে হয়, জানবে তার জন্য তোমার কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকতে হবে, তবেই একজন বৈষ্ণবের চরণধুলি তোমার গৃহে পড়বে। আজ হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, শোনো শোনো পদ্মা, আজকে অল্প ভাগ্যে আমাদের ঘরে বৈষ্ণব আসেনি। শোনো পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে। হরি বল হরি বল। বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বৈষ্ণব সেবার বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবার বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বৈষ্ণব সেবার বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। না দিয়ে বৈষ্ণব সেবা আর নিস্তার পেয়েছে কেবা। তার সাথে যুধিষ্ঠিরাজ আরে তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। বলিয়ান ভাগ্যে
বৈষ্ণব সেবার করো আয়োজন। আর ভাগ্যে হয় কিনা তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। আর ভাগ্যে হয় কি না হয়, বৈষ্ণব সেবার করো আয়োজন। বলি আর ভাগ্যে হয় কি না হয়। বৈষ্ণব সেবার করো আয়োজন। তার সাথে যুধিষ্ঠির রাজা, আরে তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। আজকে একটা কথা বললেন মা যে তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। এই ঘরে বৈষ্ণব যখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে, তা বৈষ্ণবকে কিন্তু যেমন তেমন ভাবে সেবা দেওয়া যায় না। বৈষ্ণবকে সেবা দিতে হলে তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম, একটা আচার আছে। আর এই বৈষ্ণব সেবার মহাভারতে একজন সাক্ষী ছিলেন, সে কে? ধর্মরাজ যুধিষ্ঠির। একটু মায়েরা বেশি করে একটু মন দিয়ে শুনবে, কেন বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসে তাকে সেবা দেওয়ার দায়িত্ব কিন্তু প্রধানত আমার মায়েদের উপরেই থাকে, তাই না? হরি বল। তা আজকে ধর্মরাজ যুধিষ্ঠির একটা রাজস্বাহী যজ্ঞ করলে, আর সে রাজস্বাহী যজ্ঞে ভগবান এক একজনকে এক একটা দায়িত্ব দিলেন। কাকে কি দায়িত্ব দিলেন? ভীম খেতে ভালোবাসতো, তা ভীমকে চতুরালি করে ভগবান দায়িত্ব দিয়েছে রন্ধনশালা। কেন বলুন তো মা? ধরুন আপনার কাছে যদি টাকা পয়সা গয়নাগাটি থাকে, তা সেই টাকা পয়সা গয়নাগাটি আপনি কার কাছে রাখলে সব থেকে সুরক্ষিত থাকবে? দেখি একটু বুদ্ধি করে বলো, আস্তে মায়েরা বলো তো দেখি, কার কাছে তুমি তোমার টাকা পয়সা সব গয়নাগাটি রাখলে সব থেকে সুরক্ষিত থাকে? কে বলুন? চোর। চোরের কাছে টাকা পয়সা রাখলে মা সব থেকে সুরক্ষিত থাকবে। কেন? ও চোর জানে এখান থেকে একটা পয়সা যদি সরে যায় তাহলে সবার আগে এসে আমাকেই ধরবে, তাই তো মা? তাই গৌর হরি বল। তো ভগবান আজকে চতুরালি করে, আজকে ভীম খেতে ভালোবাসতো, তা ভীমকে আজকে বসিয়ে রেখেছে রন্ধনশালায়। চোখের সামনে ভালো ভালো খাবার দেখবে কিন্তু খেতে পারবে না মা। হ্যাঁ, দুর্যোধনের মনে ছিল হিংসা কূটনীতি, দুর্যোধনকে দিল দান ধ্যান করবার জন্য। তেমন করে সবাইকে এক একটা দায়িত্ব দিয়ে ভগবান নিজে একটা দায়িত্ব নিলেন, কি না বৈষ্ণব সেবায় যত ভক্ত আসবে ভগবান নিজের হাতে ভক্তের চরণ ধৌত করবে। তাহলে চরণ যদি ধৌত করাতে হয় মা, তাই না, তাহলে ভগবানকে কোথায় যেতে হবে? বাহির দ্বারে। তা ভগবান আমার বাহির দ্বারে বসেছে, আর ওদিকে যেখানে বৈষ্ণব সেবা হচ্ছে সেখানে নিজের পাঞ্চজন্য শঙ্খটাকে ভগবান রাখলেন। তা বৈষ্ণব সেবা যখন হচ্ছে, প্রসাদ সেবা করার আগে দেখবেন একটা মঙ্গল ধ্বনি করা হয়। তা ধ্বনি যখন হচ্ছে তখন গোবিন্দের পাঞ্চজন্য শঙ্খটা একবার করে বেজে উঠছে। তা এমন করে গোবিন্দের শঙ্খ প্রথমবার বাজলো, দ্বিতীয়বার বাজলো, কিন্তু তৃতীয়বারের বার আর গোবিন্দের শঙ্খ বাজলো না। ভগবান কৃষ্ণচন্দ্র আমার বাহির দ্বার থেকে ছুটে আসলো, যুধিষ্ঠির আমার শঙ্খ প্রথমবার বাজলো, দ্বিতীয়বার বাজলো, তৃতীয়বার বাজেনি, তার মানে নিশ্চয় বৈষ্ণব সেবায় কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেছে। এবার কোথায় ত্রুটি ঘটেছে মা ধরতে হবে। ভগবান কি করলেন? একে একে সবাইকে ডাকলেন। ভীম, তোমাকে রন্ধনশালায় দায়িত্ব দিয়েছিলাম, সেখানে কোনো অঘটন ঘটে নাই তো? ভীম বলছে, না প্রভু, রন্ধনশালায় কোনো অঘটন ঘটেনি। দুর্যোধনকে ডাকা হলো, দুর্যোধন তুমি দান ধ্যান করছিলে, তা দান ধ্যান যখন করছিলে তোমার মনে কোথাও কোনো কপটতা আসেনি তো? দুর্যোধন বলছে, মাধব, জীবনে এত হিংসা এত কূটনীতি আমি প্রয়োগ করেছি, কিন্তু আমার জীবনে আজ প্রথম মনে হলো একটা ভালো কর্ম হয়তো আমি জীবনে করলাম, সেটা হলো এই বৈষ্ণব সেবা। বৈষ্ণবকে দান করবার ভেতরে যে আনন্দ, বৈষ্ণবকে সেবা করার ভেতরে যে সুখ, আজ আমি জীবনেই প্রথম এত আনন্দ এত সুখ আমি পেলাম। তাই আমি হরফ করে বলতে পারি আমার দান ধ্যানের ভেতরে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে না। তেমন করে সবাইকে ডাকা হচ্ছে মা,
সর্বশেষে ডাকা হলো কাকে? দ্রৌপদী। দ্রৌপদীকে আজকে ভগবান ডাকলেন, দ্রৌপদী তুমি যখন বৈষ্ণবকে সেবা দিচ্ছিলে, তোমার সেবার ভেতরে কোথাও কোনো ত্রুটি ঘটে নাই তো? তখন দ্রৌপদী ভগবানের কাছে এসে বলছে, মাধব বৈষ্ণবকে যখন সেবা দিচ্ছিলাম, একজন বৈষ্ণবকে দেখে আমার মনে হলো এ বুঝি বৈষ্ণব সেবার ভালো আচার নিয়ম জানে না। ভগবান বলছে, কেন এমন কথা কেন বলছো? বলছে, জানো মাধব, আমি যখন তাকে সেবা দিচ্ছি ওই সমস্ত ব্যঞ্জন একসঙ্গে মাখি একসঙ্গে সেবা করে দিচ্ছি। তা মায়েরা, আমাদের সেবা করার তো একটা নিয়ম আছে, কি তাই তো বাবা? পারসগুলো যখন আমরা পাই, এক একটা পারস নিয়ে অন্ন মাখিয়ে তারপরে সেবা করি, কি তাই তো? সব যদি আপনি একসঙ্গে মাখিয়ে সেবা করেন, ভালো লাগে দেখতে? তা দ্রৌপদীর মনে হয়েছে এ বুঝি কেমন করে সেবা করতে হয় তার আচার কানুন জানে না, নিয়ম জানে না। ভগবান সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে ডেকে বলল, দ্রৌপদী এইখানেই তুমি অপরাধ করে ফেলেছ। তুমি বৈষ্ণবকে সেবা দিচ্ছ, অথচ তোমার মনে হলো সে বৈষ্ণব সেবার আচার নিয়ম জানে না। শুনে রাখো দ্রৌপদী, এ জগতে সর্ব অপরাধ আমি ক্ষমা করে দিই, কিন্তু বৈষ্ণব অপরাধ আমি কখনো ক্ষমা করি না। ওই বৈষ্ণব যতক্ষণ না তোমায় কৃপা করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তাই জগতে বাবা একজন ভক্তের সব থেকে কষ্ট কখন হয়? যখন ভগবান তাকে পরিত্যাগ করে। আজ দ্রৌপদী তাকে যখন ভগবান পরিত্যাগ করলো, নিরজনে বসে বসে দ্রৌপদী কাঁদছে, বলছে, মাধব আমি তো এই জগতের এক সামান্য ক্ষুদ্র জীব, আমি তো এক অবলা নারী, আমি তো জানি না যে সংসারে কেমন করে বৈষ্ণব সেবা দিতে হয়, আমি তো জানি না বৈষ্ণব সেবার কি আচার, কি নিয়ম। মাধব আজ তুমি আমাকে তার জন্য পরিত্যাগ করলে মাধব। বেশ, এই জীবনে যখন ক্ষমাই তুমি করবে না, তাহলে এই প্রাণ রেখে আমার আর কি হবে? দ্রৌপদী যখন নিজের প্রাণ বিসর্জন করতে যাবে, এমন সময় মাধব এসে বলছে, শোনো দ্রৌপদী, তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি ক্ষমা করতাম, কিন্তু তুমি তো আমার চরণে অপরাধ করোনি, তুমি তো আমার ভক্ত চরণে অপরাধ করেছ। ভক্তির অপমান আমি যে কখনো সহ্য করতে পারি না দ্রৌপদী। ওই ভক্ত যতক্ষণ না তোমায় কৃপা করবে, আমি যে ক্ষমা করতে পারবো না। যাও, তাই তুমি যেমন করে পারো, যেখান থেকে পারো তাকে তুমি ফিরিয়ে আনার ব্যবস্থা করো। পুনরায় সেই বৈষ্ণবকে ফিরিয়ে আনা হলো। মা, যে ভক্তির চরণে দ্রৌপদী অপরাধ করেছিল, তিনি আর অন্য কেউ নয়, পরম ভক্ত রহিদাস। দ্রৌপদী ছুটে গিয়ে বৈষ্ণব চরণটা জড়িয়ে ধরেছে। বৈষ্ণব, আমি তো জানি না যে কেমন করে বৈষ্ণব সেবা দিতে হয়, তাই তো আমি অজান্তে আপনার চরণে অপরাধ করেছি। বৈষ্ণব বলছে, দ্রৌপদী অজান্তে যখন অপরাধ তুমি করেছো, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তা সেই বৈষ্ণব যখন তাকে ক্ষমা করলো মা, তারপরেই কিন্তু দ্রৌপদীর ক্ষমা হলো, তার আগে কিন্তু ভগবান ক্ষমা করেনি। এই কারণে বৈষ্ণবকে সেবা দিতে হলে মা, ভক্তি ভরে ভালোবেসে তোমায় আচার নিয়ম পালন করে সেবা দিতে হয়। বৈষ্ণবকে কখনো হেলা শ্রদ্ধা করতে নাই। ভগবান কিন্তু ভক্ত অপরাধ কখনো মার্জন করে না। আর এই সমস্ত ঘটনার একজন সাক্ষী ছিলেন কে? ধর্মরাজ যুধিষ্ঠির। তাই মহাজন বললেন যে তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তাই আজ তাদের সামর্থ্য বেশি নয়, যেটুকু সামর্থ্য তাড়াতাড়ি রন্ধন করে সন্ন্যাসীকে সেবা দিল। সন্ন্যাসী সেবা করে মায়ের কাছে এসে বলছে, মা যাও
আমরা সেবা করেছি, আমি সেবা করেছি, এবার তোমরা দুইজনেই সেবা করো। মাতা পদ্মাবতী বলছে, ঠাকুর 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র কুবের। ওই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছি, সন্তান এখনো ফিরে আসেনি। আর সন্তান ছেড়ে কোনো পিতামাতার সেবা করতে পারে বলো? মায়ের কথা শেষ হতে না হতেই ছোট্ট কুবের আজকে সীতারাম সীতারাম গাইতে গাইতে মনের আনন্দে নৃত্য করতে করতে বন থেকে ঘরে ফিরে আসে। কেমন ভাবে? সীতাপতি সুন্দররা তুমি সীতাপতি সুন্দররা তুমি সীতাপতি সীতাপতি সীতা নাম গাইতে গাইতে যে ঘরে প্রবেশ করলো মা, ঘরের ভেতরে অচেনা সন্ন্যাসীকে দেখে কুবেরের গান বন্ধ হয়ে গেছে। ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, আমা আমা, ও উনি কে মা? কুবের, উনি হলেন একজন বৈষ্ণব। যাও যাও কুবের, বৈষ্ণবীর চরণে প্রণাম করে এসো। ছোট্ট কুবের আমার মায়ের কথা মতো যেই গুটি গুটি পায়ে প্রণাম করতে গেল, মা যেই চরণ স্পর্শ করতে যাবে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী চরণ দুটো সরিয়ে নিলেন। কুবেরকে ডেকে বলছে, কুবের, এ জগতে কেউ না জানলে তুমি তো জানো, তুমি বাকে আর আমি বাকে। কেন বললো মা এমন কথা? কারণ এই কলিতে আমার নিতাই চাঁদ তিনি কিন্তু 2 অংশে আবির্ভূত হয়েছে। এক, হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, আর আরেকটি অংশ শ্রীরাম নবদ্বীপে জগন্নাথ মিশ্র সচিমায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ বাবা দীক্ষার পর যার নাম হলো শঙ্কর আরণ্যপুরী। আর এই শঙ্কর আরণ্যপুরী আজকে হারাই পণ্ডিতের ঘর আলো করে বসে আছে। তাহলে এই জগতের এমন কোনো মানুষ আছে যে নিজের চরণ ধরে আমরা নিজেকে প্রণাম করি? কি মা করি? কখনো করি না। তাহলে আজকে কুবেরও যে আর হারাই পণ্ডিতের ঘরে যে বৈষ্ণব এসেছে সেও কিন্তু একই, কিন্তু 2 অংশে তার আবির্ভূত হয়েছে। তা আজকে কি হলো? মাকে ডেকে বলছো, মা যাও যাও, বেলা বয়ে যায়, তোমরা তাড়াতাড়ি সেবা করে নাও। তাই 3 জনে মিলে প্রসাদ পেয়ে আজ সন্ন্যাসীর কাছে এসে দাঁড়াল। সন্ন্যাসী বলছে, মা দেখতে দেখতে নিশিটা প্রভাত হয়ে গেল, আমা আজ 3 জনকে সামনে বসি সন্ন্যাসী ঠাকুর হরিনাম কৃষ্ণ নামে বিভোর হল। কেশব মাধব হে গিরিধারে গোপীজন বল্লভ মুকুন্দ মোরা। সব গিরিধারে গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রীরাধাকে বামেলা রাধাকে বামেলা রে যোগালে দাঁড়াও এসে, আর যোগালে দাঁড়াও এসে, আজ যোগালে দাঁড়াও এসে, যোগলে দাঁড়াও এসে ও হে বংশীধারী। আর কে
কেশব জয় গৌর হরি হরে গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি আর কে সব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই প্রভাত হয়ে গেল, সন্ন্যাসী ঠাকুর আমার মাকে ডেকে বলছে, মা ও মা, এবার আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর, তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকতে পারবে না? না মা, আমি যে সন্ন্যাসী, গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, আমাকে যেতে হবে, বিদায় দাও। ঠাকুর, আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু ঠাকুর, আমি যে বড় কাঙা, আমি যে বড় দিই, তোমায় কিছু দক্ষিণা দেব সে বস্তুটাও যে আমার ঘরে নাই। মা, কে বলেছে তোমার ঘরে কিছু নেই? আমি তো দেখতে পাচ্ছি তোমার ঘরে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। ঠাকুর, তুমি বিশ্বাস করো, আমার ঘরে কিচ্ছু নাই তোমাকে দেবার মতো। মা, আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে? ঠাকুর, সে বস্তু যদি আমার ঘরে থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেব। বলো তুমি কি চাও? বেশ, তাহলে আগে আমার কাছে তিসত্য অঙ্গীকার করো। বলো আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে, দেবে, দেবে। বেশ, আমি কথা দিলাম ঠাকুর, সে বস্তু যদি আমার ঘরে থেকে থাকে আমি তোমাকে দেব, দেব, দেব। বলো কি চাই? শুনবে মা? শোনো তবে। তোমার একমাত্র কুবেরকে, কুবেরকে যদি আমায় কারো দাও, আমায় করো দাও, যাহা পেলে জগতে জুড়াইবে পারা। জোড়াইবে পাড়া। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার কাছে কি চাইলে? না 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 না, ও যে আমার ছোট্ট পুত্র কুবের। দেখো, আজ তুমি যদি আমার প্রাণ চাও আমি তোমাকে দিয়ে দেব, কিন্তু আমার সন্তানকে আমি দিতে পারবো না। ঠাকুর, এই জগতে কোনো মায়ের যদি 5টি সন্তান থাকে, হ্যাঁ গো, কোনো মা পারে না তার একটা সন্তানকে কারোর হাতে তুলে দিতে। ঠাকুর, ও যে আমার একমাত্র নয়ন মনে, তুমি যদি আমার প্রাণ চাও আমি তোমায় দিয়ে দেব। আমার কুবেরকে তুমি চেয়েও না ঠাকুর, আমি আমার কুবেরকে দিতে পারবো না। মা, ভেবে দেখো তো, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার পিতা মাতাও তো চেয়েছিল তাদের প্রয়োজনে আমাকে বড় করে তুলতে, কিন্তু আমি তো এই জগৎবাসীর কল্যাণের জন্য জনমের মতো আমার পিতা মাতাকে পরিত্যাগ করে আমি এসেছিলাম। আজ তুমি যদি তোমার সন্তানকে না দাও, এই কলির জীব যে আমি উদ্ধার করতে পারবো না। আজ তোমার কুমের যদি না যায়, এই কলির জীব যে উদ্ধার হবে না গো মা। ছোট্ট কুবের ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরে বলল, মা, তুমি যে সন্ন্যাসীর কাছে তিসত্য অঙ্গীকার করলে, তুমি যে তার কাছে প্রতিজ্ঞা করলে সে তোমার কাছে যা চাইবে তুমি তাই দেবে। মা, আজ তোমার সন্তানকে চাইলো বলে তুমি যদি দিতে না পারো, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হবে। আর আমি তোমার সন্তান হয়ে নিজের আত্মসুখের জন্য, নিজের ভালো থাকার জন্য তো আমার মাকে
বৈষ্ণব অপরাধী করতে পারবো না। মা, তুমি যে আমার মা গো, আজ নিজের সুখের কথা ভেবে আমার মাকে যে আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না। মা, আমাকে যে যেতে হবে, আমাকে বিদায় দাও। তুমি কি জানো মা, পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র 14 বছরের বনবাস গ্রহণ করেছিল মা, আর আমি তোমার আজ্ঞা পালন করবার জন্য আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। নিতাই গৌর হরি বল, হরি বল। ছোট্ট কুবের মায়ের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মাগো জন্মের মতো নিতাই গৌর হরি বল, হরি বলি জন্মের মতো আমায় মনে রেখো মাগো, না হয় ভুলে পারো যদি আমায় মানে রেখো মাগো, না হয় আমার শেষে দেখা মাগো দেখা মাগো শেষে দেখা অগয়ার দেখা হবে না বলি জন্মের নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অময় যত দূর সন্তান
দেখো মা, এই জাগতিক জগতের কোনো পিতা মাতা নিজের সন্তানকে কখনো কারোর হাতে তুলে দিতে পারি মা? আজ আমার নিতাই চাও 12টা বছর বয়সে সন্ন্যাস নিল কেন? আমাদের মতো কলির জীবকে শুধু উদ্ধার করবে বলে। মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে। যে জনম দুঃখিনী মাতা সচিমা 7টি সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে, শেষ অবলম্বন যার একমাত্র নয়নমণি নিমাই, সেই নিমাইও তার মাকে হারা হয়ে মাকে ছেড়ে চলে গেছিলেন আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে। কিন্তু আমরা সেই কলির এতই অচৈতন্য জীব, যাদের জন্য আজ আমরা এত কিছু করছি, এত আনন্দে, এত সংসার মায়ায় মত্ত হয়ে বসে আছি মা, যাদের জন্য আমার মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের চরণে ধরে হরি নাম প্রেম বিতরণ করলে, সেই অচৈতন্য জীব একবারে তাদের জন্য দুপোটা নয়নে জল বরিশন করে। একবার আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি না, একবার তাদের কাছে নিজেকে সমর্পণ করতে পারি না। সারাটা দিন সংসারে বসে স্ত্রী আমার, পুত্র আমার, সংসার আমার, কখনো ভগবানকে ডেকে বলতে পারি না প্রভু আমি তোমার। যার জন্য দেহ পেলাম, যাকে কথা দিলাম যে ভাবে গিয়ে তোমারই নাম করব দয়াময়, এই মাতৃ জঠর যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্ত করো প্রভু। সে আমাদের কথা মেনে পাঠিয়ে দিল মা, কিন্তু সংসারে এসে তার চরণের দাস না হয়ে সংসারে মায়ার দাস হয়ে গেল। আজ নিতাই চাঁদ মাতা পদ্মাবতীকে ছেড়ে, হারাই পণ্ডিতকে ছেড়ে আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে সন্ন্যাসীর হাতটা ধরে জনমের মতো ঘরের বাহির হয়ে গেলেন। ঘুরতে ঘুরতে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছে, যাও কুবের, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব, তুমি নদী থেকে স্নান করে এসো। ছোট্ট কুবের আমার নদী থেকে স্নান করে সন্ন্যাসীর কাছে দাঁড়ালো মা। সন্ন্যাসী কুবেরকে কৃষ্ণ মন্ত্র দিলেন, আর যেই না আজকে সন্ন্যাসীর চরণে প্রণাম করতে যাবে, প্রণাম করে যেই না কুবের উঠে দাঁড়ালো, দেখলো সম্মুখে অর্থাৎ সামনে সন্ন্যাসী নেই। কুবের চিৎকার করে উঠলো, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তো তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলল, কুবের কোনো চিন্তা করো না, শুনে রাখো কুবের, আমি তোমার অন্তরেই আছি। আর শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শুনে রাখো, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। এই জগতের দাঁড়ি দাঁড়ি দাঁড়ে দাঁড়ে তুমি বিলাবে আনন্দ, তুমি বিলাবে আনন্দ। জলে জল ঢালিলে জল যে মতি মেশাই, তেই মত দুই দেহ এক হয়ে যায়। কুবেরের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা, যেই প্রবেশিলা নিত্যানন্দ তখনই হইলা, তখনই হইলা
যেই আজকে দুই দেহ এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে কুবেরের ভেতরে ব্রজের বলরামের ভাব জেগে উঠল। কেমন ভাবে এক হলো মা? যেমন এক বালতি জলের ভেতরে যদি এক বাটি জল মিশিয়ে দেয়, বাটির জল আর বালতির জল আলাদা করা যায়? যায় না। ঠিক তেমনি কুবেরের দেহ আর সন্ন্যাসীর দেহ এক হয়ে তৈরি হলো আমার নিত্যানন্দের দেহ, নিতাই গৌর হরি বল। আর যেই নিতাই চাঁদের দেহ গঠিত হলো, সঙ্গে সঙ্গে তার ভাই কানাইয়ের কথা মনে পড়ল। আর যেই কানাইয়ের কথা মনে পড়ল, নিত্যানন্দ প্রভু আমার বিলম্ব না করে আজকে কানাই কানাই বলতে বলতে নিত্যানন্দ প্রভু আমার ছুটতে আরম্ভ করল। কানাই কানাই বলতে ছুটতে ছুটতে প্রভু এলেন কোথায়? মথুরা। মথুরা এসে বলছে, এই যাও মথুরাবাসী, আচ্ছা তোমরা কেউ কি আমার ভাই কানাইকে দেখেছো? মথুরাবাসী বলছে, প্রভু মথুরায় তোমার কানাই কোথায় পাবে? তোমার কানাই আছে মধুময় বৃন্দাবন। কি বললি? আমার কানাই বৃন্দাবনে? হ্যাঁ ঠাকুর, তোমার কানাই বৃন্দাবনে আছে। বলছে বেশ, আর বিলম্ব নয়, তাহলে এক্ষুনি আমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। এই বলে নিত্যানন্দ প্রভু মনের আনন্দে আজকে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করছে। আর বৃন্দাবনে এসে আজকে দেখছে মা অদূরে একটা গোবিন্দ মন্দির। মন্দিরে এসে যেই না দরজায় মুষ্টাঘাত করলে দেখছে মন্দিরের ভেতরে ভোগ আছে, কিন্তু ভাই কানাই বৃন্দাবনে নাই। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, বেশ, তবে আমার যে জীবনে আমার ভাই কানাই থাকবে না, সেই জীবন আমি আর রাখবো না। আজ গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে প্রাণ বিসর্জন করবে। এই বলে গিরি গোবর্ধনের শিলা নিয়ে যেই মাথায় আঘাত করতে যাবেন মা, এমন সময় পেছন থেকে একজন বাবাজি এসে হাতটা চেপে ধরেছে। ঠাকুর, এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? বলছে বৈষ্ণব হাত ধরে যখন বাধা দিলে, তাহলে বলে দাও আমার কানাই কোথায় আছে। বলছে শুনবে ঠাকুর, এই যে ও ঠাকুর, তোমার ভাই কোথায়, কানাই কোথায় আছে জানো? শোনো শোনো দয়াময়, এবে গো কান্তি ধরে বিহারে না দিয়া পুরে, এবে গৌর কান্তি ধরে বিহারে না দিয়া পুরে, সেইখানে আছে প্রাণধন। আর সেইখানে আছে প্রাণধন। তুমি যাও যাও না দিয়া পুরে, যাও যাও না দিয়া পুরে, তুমি যাও যাও না দিয়া পুরে, যাও যাও না দিয়া পুরে, দেখো না গো আমার রতি ধরে, তুমি যাও যাও না দিয়া পুরে, রাতি ধরে তুমি যাও যাও না পুরে, রাতি ধরে যাও যাও না দিয়া পুরে, নিতাই গৌর হরি বল। তুমি যাও যাও নদিয়া কোলে, রাতি ধরে তুমি যাও যাও না দিয়া পুরে, সেইখানে আছে প্রাণধন। সেইখানে আছে প্রাণধন। বলছে বাবা 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 অবশ্য, তাহলে আমার ভাই নবদ্বীপে আছে? বলছে হ্যাঁ ঠাকুর, তোমার ভাই নবদ্বীপে আছে। বলছে তাহলে আর বিলম্ব নয়, আমি এক্ষুনি নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করব। হ্যাঁ, তা মায়েরা নবদ্বীপে এসে কি দেখলো? আজকে নবদ্বীপে এসে দেখলো গৌরবরণ ফুল আর গৌরবরণ পাতা। আর নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দনাচার্য আজকে প্রভাতকালে গৌর নাম গাইতে গাইতেই গঙ্গা স্নানে আসছে মা। হ্যাঁ, প্রভাতকালে নবদ্বীপে নন্দনাচার্য বদনে গৌর নাম স্মরণ করতে করতে আসছে গঙ্গা স্নান। কেমন ভাবে আসছে? আজকে গৌর নাম গাইতে গাইতে কি বলছে? ভজ গৌরঙ্গ
হরিনাম যারা যারা জানো না দেখে একটু উলুধ্বনি করো তো। বাহ, এখনো দিচ্ছে মা, আস্তে আস্তে। আমি কি বললাম মা? যারা জানে না তারা উলুধ্বনি করো। কি গো মায়েরা, ভাবের ঘরে হয়ে গেছে তাই তো মা? হরি বল হরি বল। বেশ, আচ্ছা এবার যারা জানো তারা উলুধ্বনি করো দেখি জোর দিয়ে। নিতাই গৌর হরি হরিবল হরিবল। বাহ বাহ বাহ, খুব ভালো। তাহলে সবার জানা আছে তো? তাহলে দেখি সবাই মিলে একটু বাহু তোলে আমার সঙ্গে গাইতে হবে, বলুন করতালি দিয়ে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। আচ্ছা দেখি মায়েরা এবার বলুন তো, করতালি দিয়ে বলুন। ভজ গৌরঙ্গ। 16 আনা 14 আনা হয়েছে, এখনো 2 আনা বাকি আছে। হ্যাঁ আমার কান পর্যন্ত না গেলে তাহলে প্রভুর কানে যাবে কি করে? হ্যাঁ, একটু উচ্চ ঈশ্বরে গাইতে হবে তাই তো? জোরে জোরে, যার গলায় যত জোর আছে দেখি বলো একসঙ্গে। ভজ গৌরঙ্গ। এই তো, বাহ, হরি বল। আবার আহা, তাই আপনাদের মতো হরিনাম গাইতে গাইতে আসছেন কে? নন্দনাচার্য। আর দাঁড়িয়ে আছে আমার নিতাই চাঁদ, যেই না বদনে গৌর নাম শুনতে পেয়েছে, ছুটে গিয়ে নিত্যানন্দ প্রভু কি করলেন? নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ধরিয়ে কি বলল? যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তাই হরি বল, হরি বল। সবাই মিলে বলো। যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের 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 নাম রে। তা গৌর নাম গাইতে গাইতে আজকে নন্দনাচার্য এলেন কোথায় মা? শ্রীধাম নবদ্বীপে। তা নবদ্বীপে এসে নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বৈষ্ণব আসতে। বলছে তুমি কি এই নবদ্বীপে থাকো? বলছে হ্যাঁ প্রভু, আমি তো নবদ্বীপেই থাকি। বলছে আচ্ছা তাহলে বলো দেখি এই নবদ্বীপ মাঝে আমার ভাই কানাই কোথায় আছে? আমাইরা এই যে আস্তে আস্তে। তা নবদ্বীপে প্রভুকে কেউ কানাই বলে চেনে? কি বলে? নদিয়ার নিমাই। তা কানাই বলে আর কেউ চিনতে পারছে না। বলছে ও প্রভু, একটা কাজ করো, যতদিন না কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার কাছেই থেকো। এই বলেই নন্দনাচার্য নিতাই চাঁদকে নিয়ে তার ঘরে গেলেন। আর ওদিকে আমার মহাপ্রভু প্রাতকালে স্বপ্ন দেখলেন যে নবদ্বীপে তার দাদা বলরামের আবির্ভাব হয়েছে, দাদা এসেছে। এই কথা জানতে পেরে আজকে প্রভু বিলম্ব না করে অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে মনের আনন্দে নৃত্য করতে করতে আসছেন কোথায়? নন্দনাচার্যের ঘরে। প্রভুর মনে আনন্দ ধরছে না। হ্যাঁ, তা আজকে মনের আনন্দে নৃত্য করতে করতে নন্দনাচার্যের ঘরে এলে এসে আজকে ডাক দিয়েছে, এই যে ও নন্দ, নন্দ, শুনলাম তোমার ঘরে নাকি আমার দাদা বলরাম এসেছে। বলছে হ্যাঁ প্রভু, একজন মহাপুরুষ তো আমার ঘরে এসেছে। বলছে একটা কাজ করো,
তাহলে যতক্ষণ না আমি সেই মহাপুরুষকে নিয়ে আসছি ততক্ষণ তুমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, বলবে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে, বুঝেছো? এই বলে নন্দনকে দরজায় দাঁড় করিয়ে গৌরহরি ভেতরে প্রবেশ করল। প্রবেশ করে ডাক দিল পেছন থেকে, দাদা। যেই না দাদা বলে রেখেছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ পেছন ফিরে তাকালেন, দেখলেন এক অপরূপ রূপের মানুষ দাঁড়িয়ে আছে। দেখলেন এক অপরূপ রূপের মানুষ দাঁড়িয়ে আছে মা। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু আমার আজকে ভাই কানাইকে দর্শন করে ছুটতে ছুটতে আসছে। কানাই, যেই না কানাই কানাই বলছে, সঙ্গে সঙ্গে গৌরহরি বলছে, ও দাদা চুপ 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 চুপ। বলছে কেন? বলছে আমাকে কানাই বলো না দাদা, এই নবদ্বীপে আমাকে কানাই বলে কেউ জানে না। যেই না বলেছে সঙ্গে সঙ্গে বলছে, বেশ তাহলে শোনো ভাই, তোমার নামও যেমন নবদ্বীপে কানাই নেই, তোমার নাম হয়েছে নিমাই, তেমন আমার নামও আর বলাই নেই, আমার নাম হয়েছে কি নিতাই। বলছে বেশ তাহলে আমাদের দুই ভাইয়েরই নামের পরিবর্তন হয়েছে। বলছে বাইরে ভক্তগণ অপেক্ষা করছি, চলো তোমাকে একবার তাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিই। এই বলে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আমার মহাপ্রভু আজকে ঘরের বাইরে পা রাখলেন। যেই পা রেখেছে মা, দেখছে নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। গৌরহরি পেছন থেকে এসে ডাক দিয়েছে, এই যাও নন্দ, তোমাকে যাবার আগে কি বললাম? হ্যাঁ, কেউ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, আর তুমি নিজে দরজায় কান পেতে দাঁড়িয়ে আছো। বলছে ও প্রভু, তুমি আমাকে যাবার আগে বলে গেছো কেউ যেন প্রবেশ করতে না পারে, কিন্তু বলে তো যাওনি যে দরজায় কান পাতা যাবে না। তাই তো আমি সব শুনে নিয়েছি। কি সব শুনে নিয়েছো তুমি? হ্যাঁ প্রভু, আমি সব শুনে নিয়েছি। তা কি শুনেছো তুমি? শুনবে প্রভু। আমায়রা আজকে নন্দনাচার্য গৌরহরিকে ডেকে বলছে, ও দয়াময় শোনো শোনো, আমি কি জানলাম জানো? বলছে তুমি ব্রজের বাকাশাম। হ্যাঁ, আজকে মহাপ্রভুকে ডেকে ডেকে বলছে, ও প্রভু তোমরা দুই ভাই যে কে সেটা তো আমরা জেনে নিয়েছি প্রভু। হ্যাঁ, ডেকে বলছে, শোনো প্রভু, তুমি ব্রজের বাকাশাম ওই তয়াবধূতরা, 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 কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই গৌরহরি নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, আরে কানাই বলাই নদিয়ায় এসেছে, তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে, ওই ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ওই ব্রজের কানাই বলাই, এবে হলো গৌর নিতাই, এবে হলো গৌর নিতাই, ব্রজের কানাই বলি বলাই, এবে হলো গৌর নিতাই, ব্রজের কানাই বলাই, এবে হলো গৌর নিতাই, ব্রজের কানাই বলাই, তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গৌরহরি বলছে, বা বাবা নন্দ, তাহলে তোমার তো আর কিছুই জানবার বাকি নেই, সবই জেনে নিয়েছো। তাই এবার ভক্তগণকেও তো জানাতে হবে। এই হলো আমার সেই দাদা বলরাম কি করলো, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আজকে ঘরের বাইরে এসে শ্রীবাসকে ডেকে বললো, শ্রীবাস তুমি তাড়াতাড়ি শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের শ্লোক পাঠ করো, যাতে ভক্তগণ বুঝতে পারে এই হলো আমার দাদা বলরাম। সকলে একটু করজোরে বসবেন মা, আমরা শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি আমরা পাঠ করব। বরহ পিরং নট বড় গোপ কর্ণায় কর্ণিকার বিভ্রাট বাস কনক কপিশ বৈজন্তীন চমার রন্ধান বিনধর শোধায়া পুরায়ণ গোপ বেন্দে বৃন্দারণ্যং শপদ রমনা প্রবেশ গীত কীর্তি। যেই না শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি পাঠ করলেই সঙ্গে সঙ্গে আমার নিতাই চাঁদের অঙ্গের বিকার হতে শুরু করলো। নিতাই চাঁদ আমার বুঝতে পারলেন, যেই না নিত্যানন্দ প্রভুর অঙ্গের বিকার হচ্ছে মা, ভক্তগণ বুঝতে পারলেন এই আর অন্য কেউ নয়, এই হলো ব্রজের বলরাম, কলিযুগে হলো অবধূত শ্রী নিত্যানন্দ রাও। আর ওদিকে আমার সচিমাতা জানতে পারলে যে নবদ্বীপে এতদিন পর তার পুত্র বিশ্বরূপ ফিরে এসেছে।
মা আমার বিলম্ব না করে ছুটতে ছুটতে নন্দনের ঘরে এসেছে। নন্দন, শুনলাম বাবা তোমার ঘরে নাকি আমার পুত্র বিশ্বরূপ এসেছে। মহাপ্রভু বলছে, মা তুমি ঠিকই শুনেছ, তবে আমার দাদার নাম আর বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। নন্দনাচার্য বলছে, ও মা, আমার মনে বহুদিনের বাসনা ছিল যে আমার ঘরে তোমার কোলে সর্বপ্রথম তোমার দুই ছেলেকে আমরা একসঙ্গে দর্শন করব। ভগবান আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত যা চায় ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। তাই আজ শ্রীধাম নবদ্বীপ মাঝে নন্দনাচার্যের ঘরে সচী মায়ের কোলে সর্বপ্রথম কলিযুগের দুই ভাই গৌর নিতাইয়ের মিলন হল। তার সঙ্গে আজকে গৌর নিতাইয়ের মিলন দেখি নন্দনাচার্যের ঘরে। আজকে আপনাদের এই হরিবাসর, আপনাদের এই গ্রাম, আপনারা ভাগ্যবান মা। হ্যাঁ, আজ আমার কমিটির ভালোবাসায়, কমিটির আয়োজনে আপনাদের এই গ্রামের নাম কি মা? গারাপোতা। আজকে তাহলে এটা গারাপোতা আছে, কি হলো? নন্দনাচার্যের গৃহ, তাই তো? নবদ্বীপ ধাম। তাহলে তোমাদের এই নবদ্বীপ ধামে নিতাই গৌরকে মিলনে দিয়ে আমরা আমাদের লীলা